শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এটা হচ্ছে রবিবারের সকাল। রবিবারের সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর না ভালো লাগলেও আমাকে বলো, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে রবিবারের সকাল। আমি তো তোমাদেরকে আগেই বলেছি রবিবার মানেই একটু অন্যরকম কিছু হতে হবে, তাই না? আর অন্যরকম মানেই হচ্ছে তোমাদের সাথে একটু সেই ভিডিওগুলো শেয়ার করা। ভিডিওটা শেয়ার করার আমার মানে কি বলো তো, আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এই জন্যই, কারণ আমার খুব ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করতে, যে আমি যে জায়গাগুলো ঘুরছি বা রবিবারটা কেমনভাবে কাটাচ্ছি, এগুলো এই ভিডিওগুলো তোমাদের দেখলে হয়তো ভালো লাগবে। সেই জন্য আমার কিছু কিছু ভালো মুহূর্ত, ভালো কিছু দিন কাটানো দিনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এটা হচ্ছে দেখতেই পেলে আমি বেরিয়ে পড়লাম। আজকে রবিবারের সকাল, তো শ্বশুরবাড়িতে যাব, বর্ণনগরে যাব। সেখানে একটা নেমন্তন্নও আছে, আমার বরের বন্ধুর আর কি মেয়ের জন্মদিন আছে, তাই জন্য বেরিয়ে পড়লাম। আর অন্যবার যাই আমি বালি হল্ট থেকে নেমে দক্ষিণেশ্বর অটোতে করে ডানলপ হয়ে যাই। তো এবারে আমি বেলুড় মঠ দিয়ে গেছি, আর কারণ হচ্ছে দক্ষিণেশ্বরে প্রচুর ভিড় হবে। ওই দিক দিয়ে গেলে তো জ্যামে আটকে পড়তাম, আর আরও দেরি হয়ে যেত বাড়ি ঢুকতে ঢুকতে। এমনিতেই আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন সকাল 10:30 মতন বাজে। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছ এত বড় লম্বা লাইন, সেটা হচ্ছে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে আর কি লঞ্চ ধরে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবে। তার জন্য কত লাইন দেখতে পাচ্ছ, কত লোকজন, মানে লোক ঘিচঘিচ করছে, এত এত লোক হয়েছিল। আর বোঝোই তো শীতকাল মানেই সবাই ঘুরতে যায়, পিকনিক করে। আর একটা লঞ্চ যে দেখতে পাচ্ছ যে ভিড় হয়েছে, ওই লঞ্চটা বুক করে ওখানে ফিস্ট হচ্ছিল। তো ওই লঞ্চটা ওরা নিয়ে ওরমভাবে মানে এই লঞ্চের মধ্যেই ফিস্ট করছিল আর কি। তো ভালোই লাগে শীতকালটা, এই জন্যই আমার যে বেশ ঘোরা যায় আর কি। যাই হোক, তারপরে দেখতে পেলে লঞ্চে উঠে পড়লাম। উঠে আর সিটগুলো এরকম দেখেছি, আমি সাধারণত লঞ্চে এরকম সিট দেখিনি। আমি নতুনত্ব লাগলো, তাই জন্য আর কি বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তারপরে চলে আসলাম লঞ্চে করে আমার শ্বশুরবাড়িতে। তো এসে একটু ভিডিও করছিলাম, ছাদে উঠে পড়েছি। আর জলখাবারও খাওয়া হয়ে গেছিলো। জলখাবারটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। ঢুকতে ঢুকতেই তখন 1:45 মতন বেজে গেছিলো। তো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। তো দুপুরে শাশুড়ি খেতে দিচ্ছিলো, আর শ্বশুর হাত ধুতে যাচ্ছিলো, আর বড়ও খেতে বসে পড়েছে, খিদে পেয়ে গেছে দুপুরবেলা। আর ছেলে এদিকে লাফাচ্ছিল, খেলছিল। তারপরেই দেখো খেতে বসে পড়লাম। আর কি কি রান্না করেছিল দেখো, ভাত করেছিল, ডাল করেছিল, পাঁপড় ভাজা করেছিল, শুক্তো করেছিল, চিংড়ি মাছ, পেঁয়াজ কলি, আলু দিয়ে তরকারি করেছিল। আর হচ্ছে ওটা আলু, ফুলকপি, পোনা মাছ, মানে বড় কাটা পোনা মাছ দিয়ে তরকারি করেছিল। আর ওই যে দইয়ের বাটিটা রাখা আছে দেখছো, একটা সাদা ঢাকনা মতন, ওটা হচ্ছে দই মেকার ছিল। দই মেকারে দই বসেছিল, পুরো দোকানের মতন দই বসে দই মেকারে। তো আমি যখন বসাবো, আমার বাড়িতেও আছে দিদিভাই, মানে আমার ননদ দিয়েছে ভাই ফোটাতে আমার বরকে। তো যখন বসাবো তখন তোমাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব। তো আপাতত দেখতে পেলে যে এই মেনুগুলো আজকে হয়েছিল, মানে রবিবার হয়েছিল আর কি। তো কি এই মানে অনেক কিছুই খাবারের মেনু হয়েছিল। আর আমি তো অত খেতে পারি না। আগে আমি জানো তো যে অনেক কিছু খেতে পারতাম, আমার যখন পেটের প্রবলেম ছিল না। কিন্তু এখন আমার পেটের প্রবলেম হয়ে যাওয়ার পর থেকে আমি অনেক কিছু খেতে পারি না। আগে আমি খুব পেটুক ছিলাম, কিন্তু এখন মানে খেতেই পারি না। খেতে ইচ্ছা হয় কিন্তু খেতে পারি না ভয়েতে। তো যাই হোক, তারপরে চলে আসলাম নিচেতে। আমাদের তো ওপরে রান্নাঘর, মানে আমাদের ছাদের মধ্যে রান্নাঘর। তো নিচেতে চলে আসলাম, দোতলাতে চলে আসলাম। এসে টিভি দেখছিল বর, সব শুয়ে মানে আমরা 5 জনে মিলে একসাথে ঘরের মধ্যে টিভি দেখছিলাম। আর এদিকে তারপরে বর বেরিয়ে গেল একটুখানি আড্ডা মারতে বন্ধুদের সাথে, আর আমি এদিকে প্যাকিং করতে বসে পড়লাম। তোমরা তো দেখতে পেলে প্যাকিং করছিলাম। প্যাকিংয়ে হচ্ছে একটা ব্যাগ, সেই প্যাকিংটা তোমাদের দেখানো হলো না আর কি। একটা মানে কি বলবো, সাইড ব্যাগ, ভ্যানিটি ব্যাগই বলতে পারো, পুতুলের মতন, যেগুলো হয়েছে না টেডি মতন, বেশ নরম সফট, ওরকম একটা ব্যাগ নিয়ে দিয়েছে। আর একটা ক্যাডবেরি সেলিব্রেশন। তো এই হচ্ছে গিফট দেবো আর কি। ওই যে আমার বরের হাতে দেখতে পাচ্ছ, ওই গিফটের প্যাকেট ব্যাগে করে গিফট দিয়ে দেবো। আর এদিকে বড়ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর আমিও খাবার জন্য বেশ আনন্দেই ছিলাম, কিন্তু ওখানে গিয়ে কি বলো তো,
এই দড়িটা যদি আমি এইভাবে ধরে আমার লেফট হ্যান্ড ছেড়ে দিই তাহলে কি হবে? হ্যাঁ, এইটা ধরে যদি আমি লেফট হ্যান্ড ছেড়ে দিই তাহলে কি হবে? পড়ে যাবে তো, তাই তো হয়। আর এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ ড্রেস পরে আছে ছোট্ট লম্বা মতন মেয়েটা, ওই পিঙ্ক কালারে পরে আছে দেখতে পাচ্ছ, ছোট পাশে নীলের পাশে আর কি, নীল ওর বন্ধু, নীল কালারের যে ড্রেস পরে আছে। পিঙ্ক কালারটা হচ্ছে আমার বরের বন্ধুর মেয়ে আর কি, ওরই জন্মদিন। তো ওর জন্মদিন ছিল। আর ওইদিকে মিউজিশিয়ান দেখতে পাচ্ছ যে মানে মিউজিক দেখাচ্ছিল, কি বলবো, খেলা দেখাচ্ছিল নানা ধরনের। তো জাদুকর এসেছিল, মিউজিশিয়ানও এসেছিলো, তো নানা ধরনের খেলা দেখাচ্ছিল। আমার ছেলে মজাও পেয়েছিল, বসে দেখছিল। আর আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, ভালো লাগছিলো না, আমি চুপচাপ বসেছিলাম। আর ওখানে বুফে সিস্টেম করেছিল, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি বসেছিলাম আর কি, বসে ওদের খেলাগুলো দেখছিলাম। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি কেক তৈরি করেছিল বাড়িতে, তো আমাকে খেয়ে যেতে বলছিল, আমি খেয়ে আসিনি, কারণ আমার খুব ভালো লাগছিলো না, মানে খুব বমি বমি পাচ্ছিল, তাই জন্য আর খেয়ে আসিনি। আর তাই জন্য পাঠিয়ে দিয়েছে আর কি, হাতি তৈরি করেছিল ঘরে কেক। আর এদিকে মোয়া, আর ওটা একটা আমার ছেলের জন্য আর কি বারবার বিস্কুট দিয়েছে। তো এই হচ্ছে শাশুড়ি পাঠিয়েছে। আর ওখানে আমি যেহেতু খাইনি, আমার বমি বমি পাচ্ছিল বলে, মানে যাদের জন্মদিন ছিল যে মেয়েটার, তো আমার বরের বন্ধু আর কি, সে আর কি প্যাকিং করে দিয়েছে, আমি খাইনি বলে একটা ফিঙ্গার দিয়েছে। আর ওটা মিষ্টি আর বিরিয়ানি, আলু চিকেন বিরিয়ানি, আর ওটা হচ্ছে চিকেন চাপ আর কি। তো এগুলো দিয়েছিল। আর এটা হচ্ছে প্রত্যেক বাচ্চাকেই একটা করে কাপ গিফট দিচ্ছিলো আর কি, প্রত্যেক বাচ্চাকে, যে কটা বাচ্চাই গেছে তো সব কটা বাচ্চাকেই আর কি একটা করে কাপ গিফট দিচ্ছিলো। বেশ ভালোই হয়েছে কাপটা, ভালো সুন্দর দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কীরকম, মানে আমি রাস্তাতে এসেছি, এত বমি বমি পাচ্ছিল না, তখন মনে হচ্ছিলো আমি যদি একটু বমি করতে পারতাম ভালো হতো, কিন্তু বমি হচ্ছিলো না, কিন্তু গাটা প্রচণ্ড পরিমাণে আমার কী বলবো অস্বস্তি হচ্ছিলো। তো এসে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব বলে আমি তোমাদের সামনে আসলাম ক্যামেরাটা নিয়ে, কারণ ভিডিও তো শেষ করতেই হবে আমাকে, আর ভিডিওটা তো তোমাদের সামনে আসতেই হবে, কারণ আমি যেহেতু সকাল থেকে স্টার্ট করেছি, তো ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার প্রচণ্ড শরীর ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। তো যাই হোক, তারপরে মনে হলো তোমাদের সাথে এবার শোবো, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এই ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।